এই জায়গাটা দেখো ভাই, পুরো এরকম লাভের মতো লাগছে। তো কেমন আছো সবাই? তো আজকের ব্লগটা শুরু হচ্ছে কিছু ঝাড়খণ্ড থেকে, আর আমরা এখন রয়েছি রুমে, আর আমরা এখন বেরোতে চলেছি পাতরাতু ভ্যালির উদ্দেশ্যে। মানে পাতরাতু ভ্যালি আমাদের এখান থেকে 10 কিলোমিটার, বেশি না। ওখানটা একটা খাতারনাক লিন হবে ভাই, মানে খাতারনাক লেভেলের লিন হবে। আর আমি আর এই মালটা মিলে লিনটা মারবো ফার্স্ট টাইম। যদি কেলিয়ে পড়ে গাইস, আবার আমারই তুলতে হবে। ভিউটা দেখা যাচ্ছে গাইস কিছু এরকম টাইপের। ওই দেখো গাইস, পাহাড় দেখা যাচ্ছে। ফাইনালি এখন আমরা রেডি হয়ে গেছি, বাইকও পুরো রেডি হয়ে গেছে, সেটা রেডি। দেখো গাইস, এখানে লাকেজ বাঁধার পরে এরকম কিছু লাগছে, বাট শুধু মিররটার জন্য জানি না গাইস কিরকম লাগছে। বাট মিররটা কি খুলে দেবো নাকি সেটাই ভাবছি, কারণ খোলারও অপশান রয়েছে আমার কাছে, আবার ইনস্টল করারও অপশান রয়েছে। আমরা হচ্ছে এই হোটেলটাই ছিলাম গাইস, কোনো প্রমোশন না, কিন্তু থাকতে চাও তো এসে থাকতে পারো। এখানে একটাই হোটেল রয়েছে, বাট একটু প্রাইসটা তোমরা দামাদামি করে নিতে পারো, কারণ রেট ওরা বেশি চায়, তারপরে কমিয়ে দেয়, বুঝতে পারলে। ফাইনালি এখন আমাদের গাড়িকে কোল্ড স্টার্ট করতে দিয়ে দিয়েছি। এখন কোল্ড স্টার্ট হচ্ছে। ম্যাশিংটাকে পুরো এরকম লাগছে গাইস। শুধু আমি ব্যাগ রাখার জিনিসটাই এনেছি, বাট আমার দ্বারা যেই স্যাডেলের যেই সেটআপটা আছে, তো স্যাডেল আমি ফাও ইউজ করি না, তো সেই কারণে আর আনিনি। মিররটাকে আমি এইমাত্র খুলেছি, কারণ কিছু পাতরাতু ভ্যালিতে লিন আছে, তো লিনটা মারতে গেলে কেটে যাবে, তো সেই কারণে আপাতত খুলে রেখেছি। পরে এটাকে লাগিয়ে নিতে হবে যখন আমি হাইওয়েতে চালাবো। কি লাগছে ভাই, কিছু খাতারনাক লিন হতে চলেছে। বাট এই পিছনে এই মালটাকে নিয়ে বসতে হবে আমার, তোরে নামায় দেবো। আমরা ফাইনালি পাতরাতুর দিকে যাচ্ছি। এখান থেকে দেখাচ্ছে পাতরাতু 17 কিমি। এইবার হবে পাহাড়ের কিছু মজা গাইস। কালকে আমরা এখানটায় আসার পরে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, দেন আমরা আর পাতরাতুর দিকে যাইনি গাইস। তো আজকে ফাইনালি এবার আমাদের লিন হবে শুরু। ও ভাই সাহ, ফার্স্টের লিনটা একটু খতরনাক ছিল গাইস, গিয়ারটা কমানো দরকার ছিল। লিন মারার জন্য এত দূরে আসা গাইস, রাঁচিতে এই সবচেয়ে খতরনাক টার্নিং। ও ভাই সাহ, আমি একা হলে ভাই আরো ভালো লিন মারতে পারতাম, ডবলে লিন মারতে যা কষ্ট হয় গাইস। ডিউক 390 লিনের মজাটা নিতে পারছি না ভাই, তো শোয়াচ্ছি না, আরো বেশি শোয় গাইজ। পাতরা তো লিন গুলো ভাই খাতার না গাইজ। লিন খেলতেই হয় তাহলে এইসব জায়গায় আসো, 450 কিমি বাইক চালিয়ে আসো। ও হো সকাল সকাল এরকম ভিউ আলাদাই মজা লাগছে। ওর লিন মারছে কি ভাই সাহ। ও ভাই, এই জায়গাটায় সব হুইলি গেম হতো, হুইলি গেম। ঝাড়খণ্ডে হুইলি কিংরা বসবাস করে গাইস। পাতরাতু 13 কিমি। খতরনাক লিন আছে ভাই পাতরাতু। মেন পাতরাতুর জায়গাটায় আরো বেশি লিন আছে। তো বললো লিন দেখায় না, বুঝতে পারছো তো, আমাদের অত হাইফাই ক্যামেরা নেই আপাতত। ওরে লিন আছে, দেখেছো? ওরে নয়ন ভাই, পুরো পাহাড়ের মধ্যে থেকে রাস্তা। আমরা রয়েছি রাঁচির পাতরাতু। ও হুট করে টার্নিংটা চলে এসেছে, হুট করে। এইবার আস্তে আস্তে উঠবে, কারণ আমরা ডাউনের দিকে ছিলাম, ডাউনের থেকে এখন আবার আপের দিকে উঠছে। এখানে ঝাড়খণ্ডের নাম্বার প্লেট JH09, আবার কতজন দেখছি JH01 নাম্বারটা হেভি ভাই। ওরে নহের লিন মারছে কি ভাই, লিন অটোমেটিক হয়ে যায় ভাই পাহাড়ে, লিন মারতে হয় না, লিন অটোমেটিক হতে থাকে গাড়িতে। ও দুটো রাইডার
তা আবার দুটোই জিটি। আমার জিটির উপরে কোনো হেড নেই। এই দেখো R15 গ্যাং। আজকে কিন্তু হিসাবে সানডে, আর আমরা সানডের দিন পাতরাতু ভ্যালি। ও ভাই হেভি হেভি। এখানে পেট্রোল পাম্পও পেয়ে গেছি, এতক্ষণ পরে একটা পেট্রোল পাম্প দেখলাম। তাও কি উদ্বোধন হচ্ছে ভাই, এদিকে পেট্রোল পাম্প খুবই কম। মানে আমরা আসছিলাম মিনিমাম 10 কিমি 20 কিমি অন্তর ভাই কোনো পেট্রোল পাম্প নেই। 30 কিমির পরেও দেখেছি ভাই পেট্রোল পাম্প একটা। ভাই যদি গাড়িতে ফুল কম রাখো তাহলে তুমি শেষ, খাতাম, ফেলতে হবে তোমার। ঠান্ডাও লাগছে, লেভেলে ঠান্ডা লাগছে ভাই এখন। আমি কিন্তু ক্যামেরা এখনো পর্যন্ত অফ করিনি। এই জায়গাটা ল্যান্ডস্লাইড এরিয়া, প্রতিটা ল্যান্ডস্লাইড এরিয়ার মধ্যে এরকম করে বাধা বাধা থাকে আমি দেখেছি। আর ঝাড়খণ্ডে যদি তোমাদের সবচেয়ে উঁচু পাহাড় ঘুরতে হয় তাহলে পরেশনাথ হিল। আর যদি পাতরাতু ভ্যালি মানে তোমরা রাইডের মজা নিতে চাও, মানে লিন করতে চাও, তাহলে এখানটায় চলে আসো, খতরনাক লিন ভাই। এই একটা ভিউ পয়েন্ট, দাদা তো দেখিনি। সো এখান থেকেই না সেই টার্নিংটা দেখা যাবে, এই সেই টার্নিং ভাই। ওরে 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 ওরে, এই জায়গাটা দেখো ভাই, পুরো এরকম লাভের মতো লাগছে। সেই না লাভের মতো কিন্তু। এই হচ্ছে মেন এই লিনটা, বুঝলি তো। আর ওই যেগুলো আসলি সেগুলো ছোটোখাটো ছিল। তো গাইজ এই হচ্ছে মেন পাতরাতু ভ্যালি। এই যে এই জায়গাটা দেখছো লাভের মতো, আর এখানটায় পুরো এই যে রাস্তা ইউটার্ন রোড। আমাদের এইখান থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এখান দিয়েই নামতে হবে সেই কিন্তু গাইজ লোকেশনটা। বাট আমার ব্যাগ রয়েছে এখানটা, আর এই দেখো উঠছে আস্তে আস্তে। এই দেখো ভাই জায়গাটা খুবই টাফ জায়গা, তার মধ্যে টুরিস্ট গাড়ি ভর্তি। এই দেখো ভর্তি ভাই, উঠছে নামছে। মনে হচ্ছে আমাদের এখান দিয়ে এখন নামতে হবে, মানে নেমে ওই দেখে যেতে হবে ওই জায়গাটা। খতরনাক রিয়াকশান ভাই এখানটা। হচ্ছে মেন স্পট, মানে ওই রাস্তাটা দেখার মতো। আর যদি ড্রোন থাকতো তাহলে তো ড্রোন ভিউতে তোমাদের ফুল দেখিয়ে দিতাম, বাট এখন ড্রোন আমাদের কাছে নেই আপাতত। আর এই যে মেন এই জায়গাটায় লেখাও থাকে, আমি দেখেছি অনেকের ফটোতে, আই লাভ পাতরাতু ভ্যালি। এখানে রোডটা ভাই হেভি, কিন্তু এই যে ট্রাকগুলো এসে দিয়ে দিচ্ছে বাস। ওই দেখো আমরা ছিলাম ওই জায়গাটায়। ভাই লিন মারা যাচ্ছে না, এত পাবলিক এই জায়গায়, তার মধ্যে গাড়ি আসছে ভাই। ও ভাই সাহ, ভাই আমার দাদা তো মানে বিনা চালিয়ে মজা নিয়ে নিচ্ছে পিছনে বসে বসে। ও এই জায়গাটা অন্য সময় ঝর্ণার জল পড়ে। এই পান্টার লোক, ও ভাই ওরে বাইকার গ্যাং চলে এসছে এবার। ও জিটি জিটি পাট পাট পাট। জিটি নিয়ে এইসব পাহাড়ে ঘুরে ঠিক আছে মানা যায়, কিন্তু ভাই লোকাল রোডের মধ্যে ভাই এরকম ফাটফাট ফাটফাট করে ভাই, ওগুলো ছাপড়ি লাগে পুরো, সিরিয়াসলি। এত ট্রাফিক রয়েছে না, লিন মারা যাচ্ছে না। সকালবেলা আসলাম, আরও আজকে সানডে তো সেই কারণে আরও বেশি পাবলিক রয়েছে। তার মধ্যে এই টাইমটা এখন মানে ঘোরার টাইম পুরো। ভাই এই জায়গাটা থেকে আবার ওঠার সময়টা মজা লাগবে। আমরা যে লাভ টাইপের দেখাচ্ছিলাম, তো লাভ টাইপের এই জায়গাটায় চলে এসেছি আমরা এখন। ভাই সাহ হেভি কিন্তু ভাই হেভি।
তো গাইস পাতরাতু আমাদের এন্ড হয়ে গেছে, আর এই জায়গাটায় অনেক হুইলি কিংরা হুইলি মারতো এই জায়গাটায়। আমি প্রচুর ভিডিও দেখেছি, বাট এখন তো একজনও নেই। হয়ে গেছে এন্ড। আরও যাওয়া যাবে, চ। এখনো 5 কিলোমিটার রয়েছে পাতরাতু। ও মেন লিনের রাস্তাটা চলে গেছে। এইবার আমাদের এখান থেকে আবার হুন্দ্রু ওয়াটারফলে যাব, দেন তারপরে আরেকটা ওয়াটারফল আছে। মানে টোটাল আমাদের কাছে এখনো দুখানা ঝর্ণা মতো দেখার রয়েছে। তো পাতরাতু ভ্যালিটা তোমাদের কিরকম লাগলো গাইস, কমেন্টে জানাও। ও ভাই সাহেব, নয়ন ওখানটায় ম্যাপে দেখছিল সামনে নাকি কোনো একটা লেক টাইপের কিছু একটা আছে, তো ম্যাপে দেখাচ্ছে। দেন চলো আমরা ওখানটায় যাই, দেখা যাক খুঁজে পাই কিনা। লিনটার কিরকম মজা হয়েছে বলো। মানে 450 কেবি বাড়ির থেকে চালিয়ে এসেছি শুধু একটা লিন মারার জন্য, বুঝতে পারছো? তাহলে মানে এত মেহনত করে ব্লগ বানানোর পরেও ব্লগে ভিউজ আসবে কত, 2000। ঠিক আছে 2000ই দাও, আর কি বলবো ভাই। আমি ভিউজ নিয়ে এক্সপেক্টই করি না এখন, টোটালি ভাই এক্সপেক্ট ছেড়ে দিয়েছি ইউটিউবের প্রতি। তুমি ভালোভাবে কাজ করো, তোমার কোনো দাম নেই, কিন্তু তুমি ছাপড়িগিরি করবে, তোমার ভাই ভিউজ আসবে, সব কিছু আসবে। আমি নিজেও ভাই প্রথম থেকে ভাই এরকম রাশ ড্রাইভিং কত কিছু করেছি, তো সেগুলোই ভাই ভিউজ আসে। বাট এই জায়গাটায় কিছু একটা রয়েছে ভাই। ও হো আরে কি রে ভাই, ও পিকনিকের মধ্যে ঢুকাই দিচ্ছে কেন? এইদিকে আয়, কোথায় যায় ও? ভাই সাহেব এখানে বোটিং গুলো কিন্তু হেভি। গাইস চলে এসছে এখন পাতরাতু লেক, আর এখানটা দেখতে হচ্ছে বোটিং পুরো ভাই। বোটিং এর ব্যবস্থা আছে, এখানটা বোটিং রয়েছে। বাইকগুলোকে রেখেছি আমরা ওই জায়গাটায়। বেশ চললে ভাই, আর গায়ে দেখো কফি, তো কফির ভারে চা হচ্ছে, কোনো ব্যাপার নেই। আর এখানটায় ভাই বোটিং হচ্ছে ভাই, হেভি সুন্দর গাইস। ওই যে এখানটায় দেখা যাবে না ভাই, ওই যে যাচ্ছে। বাট এখানটায় প্রাইস কত করে সেটা শুনতে হবে। আর আমাদের হেলমেটের লাইন আপ গাইস, 4টে হেলমেট।